ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। ও বাপ মামা, তোমার তাহলে এতদিনে বাড়ির কথা মনে পড়লো? ও মা, এই যে ডাক্তারের বেশভূষা পড়েছে, মনে হয় এই বাঘ মশাই পাগল হয়ে গেছে। তাই তো বলি, বাঘের আবার ডাক্তারের বেশভূষা। মনে মনে কি পকর পকর করছো? কোনো কুমতলব আছে নাকি? না বাঘ মশাই, কিসের মতলব? আমি তোমার আসার খুশিতে মনে মনে গান গাইছিলাম। বাঘ মশাই না, ডাক্তার মামা বলে ডাকবি। হ্যাঁ, নয় হ্যাঁ। বাসা শিয়াল, আজ থেকে তোকে আর গুহায় থাকতে হবে না। আমি এসে গেছি, ভাগ এখান থেকে। বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে, ডাক্তার মামা দা ডক্টর। চেয়ার টেবিলে ফার্স্ট এইড বক্স সাজিয়েছে, মাইকিং করছে। শুনুন শুনুন শুনুন, জঙ্গলবাসীর জন্য সুখবর। আমি ডাক্তার মামা বিনা পয়সায় সকলকে চিকিৎসা দিব। দেরি না করে সকল রোগীরা চলে আসুন। হ্যাঁ শুনেছিস, বাঘ মামা ফিরে এসেছে। তাই তো শুনলাম, সে নাকি আবার ডাক্তারিও শুরু করেছে। ধুর, ডাক্তারি না সাই, সবই আমাদের ধরে খাওয়ার ধান্দা। ঠিকই বলেছিস, চিকিৎসা নামে আমাদের প্রাণটাই নিয়ে নেবে। সকালে ওতে বাঘ দেখতে পেল, তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি? কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতসারা শিয়ালের কাজ। তবে রে বেতা, তোকে একবার বাঘে পায় এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। ছেড়ে দাও, ছেড়ে দাও, খুব হয়েছে আমার। আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হ আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো, ও ডাক্তার মামা, এবারের মতো আমাকে বাঁচান গো। পায়ের যন্ত্রণা, মরে গেলাম মনে হয়। এই তো সুযোগ। বেতা আমার সাইনবোর্ড লন্ডাবন্ধ করেছিলে না, এবার আমি তোকে লন্ডাবন্ধ করে দিব। কই দেখি দেখি, টেবিলে শুয়ে পড়, কি হয়েছে দেখতে দে। হুম বুঝলি রে শিয়াল, পায়ে মারাত্মক ঘা হয়েছে। একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন। ইনজেকশন? সেটা আবার কি? দেখবি দেখবি, সবুর কর। ওরে বাবা রে, এই যে সই, আমায় ছেড়ে দাও, আমি নেব না সই। আমার বেতা সেরে গেছে গো। তুই নেবি না তো তোর বাপ নেবে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। কতদিন শিয়ালের মাংস খাইনি, কতদিন পরে একটা শিয়াল পেলাম। আজ তোর ঘাড় মদকে তোকে হালুয়া বানিয়ে খাবো। আজ আর তোকে সারবো না। শিয়াল তো এসব দেখে খুব ভয় পেয়ে যায়। তখন সে দৈত্যকে বলে, আমার ঘাড় মদকে তোমার যা ইচ্ছা করে নাও, আমি আর বউয়ের জ্বালায় বেঁচে থাকতে পারছি না। তুমি তো আমার শুধু ঘাড় মদ খাবে, ওইটাকে বউ তো আমার সারা শরীর পিঠা বানিয়ে খেয়ে নিল। তার চেয়ে ভালো তুমি আমাকে খেয়ে নাও, তাহলে আমি বউয়ের যন্ত্রণা থেকে বাঁচি। এ বলে শিয়ালটি কাটতে থাকে। দৈত্য তো শিয়ালের কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, অন্যরা তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর এই তো না পালিয়ে তাকে খেয়ে ফেলতে বল। একটা নিশ্চয় কোথাও গন্ডগোল আছে। আহারে বেচারা শিয়াল, বউয়ের যন্ত্রণায় মরে যেতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বল তোমার কি সমস্যা, আমি তোমাকে সাহায্য করব। এরপর শিয়াল দৈত্যটিকে সমস্ত কথা খুলে বলে। দৈত্যটি এসব শুনে খুব দুঃখ পায় আর বলে,
এই নাও, এই থলেতে জাদুর বীজ আসে। এটা নিয়ে বাড়ি যাও আর এটা মাটিতে ফুটে দিও, আর কালকে দেখবে কি হয়। ধন্যবাদ রাক্ষস ভাই, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। তুমি ফিরে এসেছো, তুমি আমাকে মাফ করে দাও। এগুলো কি ফল গো ভাই? আগে তো দেখিনি। এর নাম কি? এটার নাম কাঁঠাল গো, নতুন ফল। আমি আমার জমিতে চাষ করেছি, খুব দ্রুত ফলন দেয়। এর দাম কত ভাই? একটি 50 টাকা। এ কি এত দাম কেন? এত দিন দুপুরে ডাকাতি। এ কি বলছো তুমি? এ দেশি ফল, তাই এত দাম। আমি তো এই গাছ থেকে অনেক লাভবান হয়েছি। এখন কাঁঠালের সিজন না, তাই এত কম। যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে, আর তখন সবাই এই ফল নিয়ে যাবে। তাই নাকি? ভালো তো। আমিও কি এ ফল চাষ করতে পারবো? অবশ্যই পারবে, তুমি কাঁঠালের বীজ নিয়ে আর চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে। আমি এ বীজ কোথায় পাবো? আর কেমন দাম হবে তুমি কি আমাকে একটু জানাবে? তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল থেকে বীজগুলো মাটিতে রোপণ করো, দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে। বীজগুলো মাটিতে ফুটে দেয় আর চারাগুলো পরিচর্যা করতে থাকে। দেখেছো গিন্নি কত সুন্দর সুন্দর কাঁঠাল? এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়, আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাঘার জমিতে নতুন নতুন ফল। এ দেখছি নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই, আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ চলে এসেছে। সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে বাঘ মামা যে, কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ, দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালো আছি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা